কাটালানি কাছে যে ৭৫-এর পরে এই প্রথম ২০২৪ সালের নির্বাচন সবচেয়ে অবাধ আর সুষ্ঠু হয়েছে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওর নিজের মুখেতেই শোনেন। সেই নির্বাচন হতে দেবে না, হম্বিতম্বি গেল কোথায়? ৭ জানুয়ারি নির্বাচন হয়েছে। আমার মনে হয় যে সেই ৭৫ পর থেকে যত নির্বাচন আমরা দেখেছি তার মধ্যে সব থেকে সুশৃঙ্খল এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই ৭ই জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, আমি মুরব্বীদের কই, আপনারাই বলেন, এরশাদ পড়ার পরে ১৯৯১ সালের নির্বাচন অবাধ সুষ্ঠু হয় নাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে। তারপরে ১৯৯৬ সালে ওই হাসিনা নিজেই জিতছিল। তারপরে ২০০১-এর নির্বাচনে, তারপরে ২০০৮-এর নির্বাচনে যেখানে হাসিনা জিতেছিল, এটা অবাধ নিরপেক্ষ হয় নাই। লোকজন উৎসব কইরা ভোট দিতে যায় নাই। আজকালকার চ্যাংরা প্যাংরারা সেই ভোট উৎসবের তো খবরই জানে না, তাই না? মানুষ ইনকে মিছা কথা কইতে পারে। তার মানে ওই করছে যে ১৯৯৬ সালে আর ২০০৮ সালের নির্বাচনে যেটি ওই জিতেছিল সেটাও অবাধ নিরপেক্ষ হয় নাই। তার মানে ওই কারচুপি করে নির্বাচনে ক্ষমতাতে জিতছে। আবার দেখেন হাততালি দিচ্ছে সামনে থেকে, সামনে কারা বৈশা হাততালি দিচ্ছে। এগুলো ছবি দিয়েন তো, এগুলো সারদা একাডেমির ঘোড়া দিয়ে হবে। এইটা সে ঘোড়া সাউন্ড দেন। যাই হোক, তাও ঘোড়াগুলো ওদের চাইবি কিনা আমি জানি না। যাই হোক, ওর বাপ ওর বাপ হইছে আরে কি বালটা জানে, আরে দূর ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ড ছিল, মুজিব, নাম মনে থাকে না। ওর সময়, ওর নির্বাচনের সময় কি হয় নাই, কাটালানের এক মাস্টার ছিল আনিসুজ্জামান, ওরে ইন্ডিয়া আবার পদ্মভূষণ দিছিল, বুঝছেন? দেখেন কাটালানি কান্দের চাদর ঠিক করে দিচ্ছে, কাটালানি মনে নকল টকল সাপ্লাই দিছিল, তাই এত খাতির। আচ্ছা, আঙ্কেরের কথা তুই মানবি না, তাই না? তোর মাস্টারের কথা তো মানবি, তাই না? মানা উচিত তো, তাই না? আচ্ছা, তো উই মানে ওর মাস্টার একটা বই লিখেছিল, বড় মোটা বই, বিপুলা পৃথিবী নাম। ওর নিজের শৈল করলে বিপুল্লা, মাশাল্লাহ। যাই হোক, তো ১৯৭৩ সালে ওই চিটাগাং ইউনিভার্সিটির মাস্টার ছিল, তো ওই গেছে ভোট দিবে লাগে। তো স্বাধীন দেশ লিখিচ্ছে, দেখেন এডিটর সাহেব দেখান, আমি তো আর মুখস্থ খবর পাবো না, দেখান পাশে আমি কি লেখা আছে সেটা করার চেষ্টা করি। তো জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ৭ই মার্চ, তো স্বাধীন দেশের প্রথম নির্বাচন। তো ক্যাম্পাসের কাছে আবার ভোটের কেন্দ্র, বিপুল উৎসাহ নিয়ে সবাই ভোট দিতে যাচ্ছে। ২ গাড়ি ভইরা ওই তার সহকর্মীদের সাথে ভোট কেন্দ্রে গেছেন। সাথে তার ভাইস চ্যান্সেলর আছে, অধ্যাপক ইন্নাস আলী, রেজিস্ট্রার মোহাম্মদ খলিলুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যক্ষ মোহাম্মদ আলী, সকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি, সম্মানিত শিক্ষক, সবাই চেনে, হ্যাঁ, এবং সবাই পরিচিত আর কি, সবাই জানে, পরিচিত মুখ। সকলের মনের মধ্যে প্রচন্ড উৎসাহ, হ্যাঁ। আর ইউনিভার্সিটির পাশেই কলে ভোট কেন্দ্র উঠে যাচ্ছে। তো ভোট কেন্দ্র পৌঁছে এই সমস্ত উৎসাহ দপ করে নিভে গেল, কারণ তাদের সকলেরই ভোট দেওয়া হয়ে গেছে। মানে এই অধ্যাপক আনিসুজ্জামান সরকারকে ভোট দিত, নৌকাতে ভোট দিত, কিন্তু অন্যরাও তাই দিত। তো উৎসাহী রাজনৈতিক কর্মীরা, এই আওয়ামী লীগের কর্মীরা এই আশায় ভর করে নিশ্চুপ থাকতে চায়নি, সে লিখিচ্ছে, বুঝছাও? তোর বাপের আমলে ক্যাঙ্কা নির্বাচন হয়েছিল দেখলেন তো। এই যে রাশেদ খান মেনন এখন হাসিনার লেসপেন্সার হয়েছে, ওই তখন ন্যাপ করেছিল, বাবুগঞ্জে দাঁড়াইছিল, মেননের প্রতিদ্বন্দ্বী ছিল সার্জেন্ট ফজলুল হক, নিজে হাইরে যায় রাশেদ খান মেননকে অভিনন্দন জানাইছিল, মেননকে ফুলের মালা দিছিল, হ্যাঁ। পরদিন টিভি ঘোষণায় জানা গেল যে মেনন পরাজিত হয়েছে। এরকম অসংখ্য সিটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হইলেও পরে দেখা যায় নৌকাই জিতেছে, নৌকা জিতবে এবার, নৌকা আগেও জিতেছিল নৌকা আর কি। যেখানে ভোটে হারা যাচ্ছিল সে ভোট কেন্দ্রে হেলিকপ্টার পাঠিয়েছে, শেখ মুজিব প্যাটে ব্যালট বাক্স তুলে আনিছে, তুলে এনে ওইটা নৌকার ছাপ দিয়ে আবার হেলিকপ্টার দিয়ে ফিরাই দিছে। হেলিকপ্টার গুলো দিছিল রেড ক্রস রিলিফ ওয়ার্ক করার জন্য। কিসের রিলিফ ওয়ার্ক? এটা মুজিব নিজের পার্সোনাল ট্রান্সপোর্ট বানাইছিল, কোনটাতে যাইতে হইলে ওই হেলিকপ্টারে করে যাচ্ছিল। আর ইলেকশনে তো এই কাম লাগিছে। হাসিনা কি কওয়া যায় কোন, ওই রাতে তাহাজ্জুদ পড়ে, আর রাতে নিদ ভাঙলে নাকি ওই যায় নামাজ খুঁজে, আর ক্যাঙ্কা করে মিশা কথা কয়। দেখেন হাঙ্কারে বগুড়াতে একটা শ্লোক আছে, আল্লাহ আল্লাহ করাই সার, নবী নাই ঘরে, সোনার টুপি মাথা দিয়া বেগুন চুরি করে। তো কাটাটানির তোরও তো একই দশা, আল্লাহ আল্লাহ করাই সার, নবী নাই ঘরে, সোনার টুপি মাথা দিয়া ভোট চুরি করে। যাই হোক, ওর লোকেরা কি করছে ইলেকশন নিয়ে সেটা দেখি, আমাদের কথা তো শুনবি না, ওর লোকের কথাই শুনুক। আমরা তো নাকি গুজব ছড়াই, তাই না? আসেন দেখি।
প্রথমে দেখি জিএম কাদের, মাঝখানে আবার অ্যান্টি হাসিনা কিছু কথা কইছিল, হ্যাঁ, আবার মানুষজনের তারা সাপোর্টও করছিল, হ্যাঁ। শুনেন তার কথা আগে শুনেন। ঢাকা 1, দোহার, নবাবগঞ্জ ওইসব এলাকায় প্রায় সব ভোট কেন্দ্রের বাইরে একটা তাণ্ডব, মানে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের কিছু সমর্থক বা তাদের কর্মী দিয়ে, যে এমন একটা পরিস্থিতির জন্য ভোট ডাকাতির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে ওখানকার লোকরা মনে করছে। ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এজেন্টদের কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এগুলো ঘটেছে। তো জিএম কাদের তিনটা খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন। উনি কইছেন যে উনি জানতে পারছেন ঢাকার নবাবপুরে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দিয়া ভীতি প্রদর্শন আর ভোট ডাকাতির একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই জিএম কাদেরে ভাল শুন, তুই কি জানিস না হাসিনার অধীনে নির্বাচনে ভোট না মাইরা নেওয়া আর ভীতি প্রদর্শনের ব্যাপারটা কি প্রথম হইল? নিশ্চয়ই না, ওই ভালো করে জানে। তো জানার পর গেছিল কে? হ্যাঁ, সারা দেশের আপামর জনতা জানে যে হাসিনা পারলে ভোট মাইরা নিবি, উইও জানে। তারপরে গেছিল কে? ডাকাতের গাড়িতে হেল্পার হয়ে গেছিল সাহায্য করতে, ফায়দা করতে না পেরা এক হাতে হাতিকেন ধরাই দিছে, জায়গা মতো বাসজার ঢুকে দিছে হাসিনা। হ্যাঁ, কামটা তো যা সারা সাইরাই ফেলাইছে। হাসিনা ওগুলো খায় দিয়ে ছেড়ে দিছে। আর ই তো এরশাদের ভাই, তাই না? ইন্ডিয়া গিয়া পানি পড়া আনিছে, তারপরে এসে কয় ইন্ডিয়া কি করছে কওয়া যাবে না। ওর ভাই আসছিল ইন্ডিয়ার লেসপেন্সার, উই হচ্ছে ডাবল লেসপেন্সার, শালা জাউরার জাউরা। এডিটর সাহেব ওরে জাউরার জাউরা খেতাব দিলাম, দেন সিল দিয়া দেন ঠাস কইরা। আর একটা কথা কই ভাই, কিছু মনে কইরেন না, এনা হাসিনা বিরোধী দেখলে গইলা যায় না। উই মিষ্টি মিষ্টি হাসিনা বিরোধী কথা কয়া কিছু মানুষের কাছে সিম্পাথি পাইছিল। আরটা আছে যমুনা টিভি, এখন অনেককেই দেখতেছি খুব প্রশংসা করিচ্ছেন। ওর একটা নিউজ দেখা, প্রশংসা করিচ্ছেন করেন, নিউজ দেখেন 2020 সালের নভেম্বরে, তখন আমি কলে ইউটিউবিং করি না, শুনেন আগে। দেশেই শুধু নয় বিদেশের মাটিতে বসেও দেদারসে উস্কানি আর দেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে একটি মহল, আর এক্ষেত্রে তাদের অন্যতম হাতিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা আমাদের একটি চিন্তার বিষয়ে দাঁড়ায়। এর পরিপ্রেক্ষিতে আমাদের একটি টিম কাজ শুরু করে। এর মধ্যে ফ্রান্সে পিনাকি ভট্টাচার্য, সাইফুর রহমান, আবুল কালাম আজাদ অন্যতম। তবে অপপ্রচারকারীদের একটি বড় অংশ অবস্থান করছে যুক্তরাজ্যে। এর মধ্যে আছে বিএনপির সক্রিয় নেতাকর্মী হিসেবে পরিচিত আবু জাফর আবদুল্লাহ, সাংবাদিক পরিচয়ে জুবায়ের আহমেদ, জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত আল আমিন, নওশিন মোস্তারি মিয়া সাহেব, মাসুদুল হাসান ও সায়েম আহমেদ। উইকেন্ড ইলেকশনের সময় বিপ্লবী হয়েছে জানেন, কারণ ওদের মালিক, ওর মালিককে জেতানোর জন্য, ওর মালিকের যে কনস্টিটিউয়েন্সি, মালিকের যে আসন, ওটির কিছু অনিয়মের খবর দিয়ে এখন হিরো হয়ে উঠিছে। হ্যাঁ, ওর মালিক ক্যান্ডিডেট না হইলে ওর হিরোগিনি কুটিয়ে যেত, বিপ্লবীপনা কুটি যেত, দেখলে নেনি। যমুনা টিভি আর একটা জাউরার জাউরা। হ্যাঁ, আমি কলে ভুলি না, হ্যাঁ, সব কিছু রেকর্ড আছে। এইটা সাহেব ওটা একটা সিল দিয়া দেন, জাউরার জাউরা। শালা যেদিন দেশে ফিরমু না, প্রত্যেকটা ধৈরা সারদা একাডেমির ঘোড়া দিয়ে তোদের মনে থাকে জানো, তোর মালিকও বাদ যাবি না। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা এবার কমেন্ট বক্সে লিখবেন এ পর্যন্ত কয়জন জাউরার জাউরা উপাধি পাইছে। হ্যাঁ, আবার দেখেন সোনাগাজীর হাজী রহমতুল্লাহ, ওর সোনা লাল করে দিচ্ছে, কি কয় শুনেন। 5,000 বহিরাগত সন্ত্রাসী ঢুকেছে, প্রত্যেকটি কেন্দ্রে 30 জন 40 জন গরিব সন্ত্রাসীরা এসে ভোট ডাকাতি করেছে। সকল এজেন্টকে মারি ধরে বাইর করে দিয়েছে। কার স্টাইল আর কার কি আমি বলতে চাই না, কে বা কাহারা করছে এই সোনাগাজী দাগামুইয়ার মানুষে জানে, ওরাই দেখেছে ফলাফল কার পক্ষে কি হতো সেটা তোরা দেখেছি। হাজী রহিমুল্লাহ করছে যে ওর নির্বাচন এলাকা প্রত্যেকটা কেন্দ্রে 30-40 জন করে লোক ঢুকে ভোট ডাকাতি করেছে। আর এটা নিয়ে উনি প্রেমে ছাকা খাওয়া প্রেমিকার মতো ভারাক্রান্ত মনে আবেগ ঝাড়তেছে। এই পাতানা নির্বাচনে যাওয়ার আগে যদি বিবেক দিয়ে চিন্তা করতো, আর হাসিনার মতো খানদান একটা ভোট চোর, ওর বাপও ভোট চোর ছিল, উইও ভোট চোর, 2 জেনারেশনের ভোট চোর, ওর অধীনে নির্বাচন করতে যাচ্ছে, ও বুঝবে না কি হবে, আবেগে কাইন্দে দিছে আর কি। হ্যাঁ, ওই মুজিবের মাইয়া, ও মুজিবের মান রাখবি না, মুজিবও ভোট মারিছিল, ভোট চুরি করেছিল, ও করবি। খুব মজা পেয়ে গেছিল না, জিভে লক লকায় পানি আসছিল। হ্যাঁ, যদি লাইগা যায়, তাই না? আহম্মক, চালা আহম্মক নাম্বার 9 ওইটা। এইবার আসেন আর একজন আওয়ামী লোক, ডাক্তার খালেদ শওকত আলী। চলেন আওয়ামী লীগের ঘরের লোক নিজ দল নিয়ে কি অভিযোগ আনিছে তাই একটু শুনি। তার আগে চলেন তার ফেসবুকে পোস্ট করার নোটিশ পড়ি। হ্যাঁ, তো এটি করছে
যে খুব দুঃখের সাথে জানাচ্ছেন যে অধিকাংশ ভোট কেন্দ্রেই সুষ্ঠু হইতেছে না, জাল ভোটের অনন্য অনুযায়ী স্থাপন করা হয়েছে, আর প্রশাসন এইসবের বিষয়ে কোনো কার্যকরী ভূমিকা পালন করছে না। তাই নাকি খালেদ সাখাওয়াত? হ্যাঁ, আপনার নেতৃত্ব সেই কথা একদম বলে না। কি কইছে আবার শুনেন, আপনি শুনেন। সেই নির্বাচন হতে দেবে না, হম্বি তম্বি গেল কোথায়? 7 জানুয়ারি নির্বাচন হয়েছে। আমার মনে হয় যে সেই 75 পর থেকে যত নির্বাচন আমরা দেখেছি তার মধ্যে সব থেকে সুশৃঙ্খল এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই 7 জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুনেছেন? ক্যাঙ্কা মানুষের নেত্রী মানেন যার মিনিমাম সত্য কথা বলার সাহস পর্যন্ত নাই। তা আপনার নিজের ফেসবুকে তো আপনার মিথ্যাবাদী নেত্রীর বাপের ছবি পোস্টাইতে একেবারে কাইট হয়ে পড়িছেন। হ্যাঁ, লজ্জা করে না ভাই? হ্যাঁ, এমন দল করেন যার পা থেকে মাথা পর্যন্ত মিথ্যা দিয়ে মোড়ানো, এমন দল করেন যে কিনা আপনারে মানে নিজের দলের লোকের সাথে অবিচার করতে 2 বার ভাবে না, সে দল করিচ্ছেন। হ্যাঁ, খুব ভাবিছেন, খুব মজা পেয়ে গেছিলেন, তাই না? ও আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ভাবিচ্ছেন যে ওনার সাথে আবার আওয়ামী লীগ কি অবিচার করলো না, সেটা বোঝার জন্য ওর একটা লাইভ ভিডিও দেখেন, শুনেন। কেন্দ্রে কেন্দ্রে অনেককে দেখতে পাচ্ছি বারবার ভোট কেন্দ্রে ঢুকছেন, বের হচ্ছেন। প্রশাসনকে বারবার জানানোর পরেও প্রশাসন কোন রকম ভূমিকা পালন করছে না। বিশেষ কয়েকটি কেন্দ্রের নাম আমি ওখানে উল্লেখ করতে চাই। চরভাগার সব কয়েকটি কেন্দ্রে সকাল থেকে টেবিলে ওপেন ভোট নেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে কয়েকবার এই বিষয়ে অবহিত করেছি। ভোজেশ্বরের পাচক কেন্দ্রে এখানে যা হয়েছে তা ভাষায় বর্ণনা করা যায় না। তাদের পরাজয় সুনিশ্চিত হয়ে যাচ্ছিল। তখন আমাদের কেদারপুর স্কুল কেন্দ্রে, ডিঙ্গামানিকের কার্তিকপুর স্কুলে এই মুহূর্তে জাল ভোট চলছে। এইবার দেখেন হাসিনার আরেক লেসপেন্সার, বাম লেসপেন্সার ইনু, ও কিন্তু ইন্ডিয়ান মাল, এটা বড় রয়ের মাল, কিন্তু ওই কিন্তু র ফিট করা মাল। দেখেন কি করছে, শুনেন ইনু। দুর্ভাগ্যজনক, আমার এলাকায় সেই ভোট কারচুপির শিকার আমি হয়েছি এবং সেটা সরাসরি প্রশাসনের সহযোগিতায়। এবং আমি প্রশাসনকে দায়ী করছি যে উদ্দেশ্যমূলকভাবে তারা পরিকল্পিতভাবে আমার এলাকায় হস্তক্ষেপ করেছে 18টি সেন্টারে এবং আমাকে পরাজিত করেছে। তেনকে কতজনেই তো গেছে, সানজিদা খানম, ধীরেন্দ্র দেবনাথ, হ্যাঁ, ঘরের লোকগুলাই স্বীকার করিচ্ছে যে ভোট মাইরে না এমন ভাবে হইছে যে চিরকাল আওয়ামী লীগ করা লোকগুলো হাসিনাকে লাল কার্ড দেখাই দিচ্ছে। আবার এই দেখেন হিরো আলম পর্যন্ত করছে যে সরকার টাকা দিয়ে নির্বাচনে লোক দাঁড় করাইছে, যে সেও পাইছে, সেও টাকা পাইছে। যে শুনেন, যে কটা স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছে, যে কটা কংগ্রেস থেকে শুরু করে যে কটা দলই দাঁড়াইছে, প্রতিটা দলকে সরকার টাকা দেওয়া হয়, বা যে তোমরা নির্বাচনে খরচার জন্য প্রতিটা দলকে তারা টাকা দিয়েছে, প্রতিটা দলকে টাকা দিয়েছে। এবং আমার যে দল, আমার দলকেও টাকা দিয়েছে। আবার দেখেন চট্টগ্রামে এক একশনে ইগলের প্রার্থী কইতেছে যে প্রতিটা কেন্দ্র থেকে আওয়ামী গুন্ডারা তার এজেন্টদের বাই করে দিচ্ছে এবং ভোটের ঠাপ্পা মেরে নিচ্ছে। মানুষের বিজয়কে এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, প্রতিটা কেন্দ্রে আমার এজেন্টকে পিটিয়ে বাইর করে দিছে এবং তারা এখন সিল মারতেছে। যেটা দেখলাম এটাতে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে না। হাসিনা ইনকা থাপ্পা মারা প্রাইম মিনিস্টার হয়েছে। হ্যাঁ, আরেকজনের কথা আর কি কব, নকুল কুমার বিশ্বাস, শিল্পী মানুষ, প্রতিভাবান মানুষ, ইনারা হবেন সব থেকে অন্যায়ের প্রতিবাদী। তো গেছিল এই নির্বাচনে, হ্যাঁ, পাতাইনার নির্বাচনে খেলা খেলতে গেছিল। আর হাসিনার ডাব্বা খাওয়ার পর এখন এসে আবেগে ঝাইরা ফেরতেছে একেবারে। যেখানে ওনারা বুঝতে পেরেছেন যে এখানে আমার প্রার্থী খুবই দুর্বল, সেখানে আমাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে। আমার সংখ্যালঘুদের একদিন আগে ডেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, নৌকার বাইরে যাওয়া যাবে না। খুব সাহস করে কথাগুলো বলছি কিন্তু আমি। যদি বলেন আপনার হাতে কোনো প্রমাণ আছে, অনেক প্রমাণ। ভোটার গেছিল কা তুই? তো কে যাবার কছিল ওটি? গেছো ঠিক হয়েছে, তোকে মারিনি কে? তো টেংরি ভেঙে দেয়নি কে? আমি কইছিলাম যারা নির্বাচনে গেছে তারা গণশত্রু। হ্যাঁ, যতই কান্নাকাটি করো কোনো লাভ নাই। আবার দেখেন স্বতন্ত্র থেকে ট্রাক নিয়ে নির্বাচন করে প্রার্থী কি বলে শুনেন। জগতলা কাতুলি একই রকম পরিবেশ। এই যে আপনার যে মারছে, এই যে আপনার টাকমাকে বলতেছে, দেখি যে আপনাকে মারছে, এই যে মারছে, ওই শেখ হাসিনার উদ্দেশ্যে কইতেছি। দেশটাকে আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন করছে,
আপনি এই দেশের নরকে পরিবর্তন করছেন। মানুষ আপনাকে মনে রাখবো যে আপনি নরকের জননী। এই যে আমার কর্মীকে দেখেন, কাকপালগায় ভোট দিচ্ছে আপনার কর্মীরা মারছে, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, জাতির পিতা আপনার বাবা আপনাকে ক্ষমা করবে না। মানুষের ভোট অধিকারটাকে আপনি এমন ভাবে নেওয়া ধরছেন, এমন ভাবে হাইজ্যাকিং করতেছেন, ডাকাতি করতেছেন, এটা অভ্যাসে পরিণত করছেন। এই দেশটা যদি আমি ভালোবাসি, এই মানুষগুলোকে ভালোবাসি, আপনার এই নরকের কাছ থেকে, এই ফেরাউনের কাছ থেকে আপনি ফেরাউন হয়ে গেছেন। এখানে দেশের মানুষকে তার অধিকার ফেরত দিয়ে বলে পুরো অধিকার ফেরত দিতে হবে। আমরা কয়েকজন ক্যান্ডিডেট ছিলাম, আমরা আপনার দলকে সাপোর্ট করতাম, আমরা দলের জন্য জীবন দিতাম, আপনি সেটা করেন নাই। আপনি এখানেও ভোট ডাকাতি করছেন সারা বাংলাদেশে। যে আমার এক নিরীহ লোক চা বিক্রি করে খায়, সে শুধু বলছে আমি তাকে ভোট দিব, নৌকা দেয় নাই, তাকে নির্মমভাবে পিটাইছেন। এই দেশের মানুষের অধিকার ফেরত দিব, কারণ এরা অভ্যাসে পরিণত করে হচ্ছে। ভোট ডাকাতিটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবে না কোনদিন। 3-3 বার ভোট ডাকাতি করছে, এবার ভোট ডাকাতি করছে, এটা তাদের অভ্যাস। এই জন্য আওয়ামী লীগের আশেপাশে আমি আর নাই। দেখলেন তো, সে বলতেছে যে এক চা বিক্রেতা ভাই বলছে যে সে নৌকায় ভোট দিবে না, ভোট দিলে সব স্বতন্ত্র থেকে টাক নিয়ে দাঁড়ানো এই লোকটারে ভোট দিবে। তাই এটা বলার অপরাধে তারে নৌকার মানে হাসিনার পান্ডা বাহিনী ধৈরা মারছে। এখন বুঝছেন তো যে আমরা কেমন স্বাধীন দেশে বসবাস করিচ্ছি। এবার বুঝছেন তো কেন আমি হাসিনা সরকারকে ডাকায় তার মাফিয়া সরকার বলি। এমন ঘটনা একটা না, হাজার হাজার এরকম আকাম ঘটাইছে হাসিনার দালাল আর গুন্ডাগুলা। এবার আসেন নির্বাচনে। হাসিনা হইতে সাহায্য করেছে কে বলেন তো? ঠোলা, এই যে ঠোলার দল, এদের কি অবস্থা সে বিষয়ে বর্তমানে ঠোলার মানে পুলিশের যে আইজি আছে না, ওর ভাইরা কলে নির্বাচনে দাঁড়াইছিল, নৌকা নিয়ে দাঁড়াইছিল, সুরঞ্জিত বাবুর ভোরে জিতাই দিছে হাসিনা। শুনেন ওর ভাই কি কয়। আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ। 6টা কেন্দ্র বন্ধ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সন্ধ্যার পরে দেখা যায় আমাদের এই কন্ট্রোল রুম থেকে 3টা কেন্দ্র ভোট গণনা হয়ে গেছে। কখন কীভাবে কোথায় গণনা সেটা আমরা জানি না। পাশাপাশি দল কেন্দ্র আমার এজেন্টকে আটক রেখা এরা ব্যালট পেপারে সিল মারতে থাকে। ওই যে প্রিজাইডিং সহ সহকারী প্রিজাইডিং এবং ক্যাচি প্রতীকের লোকজন সিল মারতে থাকলে এমন অবস্থায় আমার সমর্থক দোলন চৌধুরী ভোট দিতে গেলে ওরা তাকে আক্রমণ করে। সুরচিৎকারে আমার সমর্থকরাকে তারে উদ্ধার করতে গেলে প্রতিদ্বন্দ্বী পার্টির দেশীয় অস্ত্রশস্ত্র সহ কেন্দ্রে আক্রমণ করে এবং ভোট কেন্দ্র দখল করে নেয়। আমার ভোটার উপস্থিত থাকা অবস্থায়ও ভোট আমাকে ফেল করানোর উদ্দেশ্যে ভোট না নিয়ে খুব ধীরগতিতে ভোট নিয়ে ভোট কাস্টিং কমায়া আমাকে ফেল করতে এরা ফেল করায় এদের চক্রান্ত সফল করে। এই ঠোলাগুলা হাসিনার জন্য আওয়ামী লীগের কতই না আকাম কুকাম করিছে, তাই না? কত নিরীহ মানুষকে মারিছে, পিটাইছে, মিছা মামলা দিছে, গুম করিছে। এত অবৈধ বেআইনি সার্ভিস দেওয়ার পরেও হাসিনা একটুও ফিরা তাকাইলো না কলে। এইভাবে হাসিনা মেরে দিছে। হ্যাঁ, তখন তো বুকের নাকি 5টা স্টেন বসেছো, নিজেরা সামলাইতে পারো না, হাসিনার গদি সামলানোর বাল দিছো। হ্যাঁ, এবার ভাবো কেমন মানের লেগে এতকার ধরে পাপ কামগুলো করিছো। সময় থাকে এখনো সদরাও। আগের যা ছিল না শহীদুল উয়ের ভাইও দাঁড়াইছিল স্বতন্ত্র থেকে, হাসিনা ওটাকে ফেল করে দিছে। তোমরা এখন মূল্যহীন, রিটায়ার্ড মাল তো। রিটায়ার্ড মালের লেগে হাসিনার পরান কাটবে না, পুরাই ডাস্টবিনে ফেলে দিছে ময়লার মতো। যখন চেয়ার থাকে তখন হাসিনা তারে দিয়ে সব আকাম কুম করায় নেয়, আর কাম ফুরাইলে ল্যাং মেরে ঠ্যাং ভেঙে দেয়। হ্যাঁ, এই জন্যই তো হাসিনা পুলিশ হয় 2 জেনারেশন। শোন তো, আগের বগুড়াতে একটা শ্লোক আছে যে কানাক দেখালে পাপ নাই পুণ্য নাই। তুই তো কানা, তোকে এখন হাসিনা দেখাছে, তোকে তো দেখালে তুই কিছু করতে পারবো না এখন। এবার দেখেন বেলকুচির আওয়ামী লীগ নেতা কি করছে, মামলা হামলা দিয়ে শেষ করে দিছে আওয়ামী লীগারদেরকে। এমনকি হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। এরকম নির্যাতন নাকি আগে কখনো হয় নাই। শুনেন। না, আসলে তো বেলকুচি একটা আওয়ামী লীগ অত্যন্ত সংগঠিত একটা দল, দীর্ঘদিন হলো চলে আসতেছে। এমন কোন সংগঠন নাই কিংবা আমাদের বিরুদ্ধে কেউ নাই যে আওয়ামী লীগের গায়ে একটা টোকা দেয়। নৌকা মার্কার এমপি হওয়ার পরে আওয়ামী লীগের উপরে আজকে নির্যাতন নেমে আসছে। ইতিমধ্যে শতাধিক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে, আত্মগোপনে আছে প্রায় 2000-এর মতো, মানে মার খাইছে গরিব কর্মী। আমার তো গরিব লোক, আর শতাধিক ঘর বাড়ির দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এবং
হিন্দু সম্প্রদায়ের উপরে বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ চাঁদাবাজি এগুলা হচ্ছে। এবার দেখেন মোকাব্বির কি করছে। আমাদের বিশ্বনাথ উসমানীনগরে এই প্রহসনের নির্বাচন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতেছি যে এই সরকারের অধীনে, এই প্রশাসনের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোনো সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই। আমি এটা জেনে শুনেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সিলেট 2 থেকে দাঁড়াইছিল বিশ্বনাথ উসমানীনগর থানা। ওই গতবার ধানের শীষের দাঁড়াইছিল। আমরা যখন চেষ্টা করেছি জিতেছিল। আমরা যখন চেষ্টা করেছি ঐক্য ফ্রন্টের কেউ যেন শপথ না নেয়, তখন এই আগে লাফায় গেছে। তুই তো হারবুই, ধানের শীষ পাইছিল তোর জন্মের ভাগ্যতাই জিতেছিল। তোক মারিছে ঠিক করিছে হাসিনা, তোক মেরে লুলা বানায় দেয় নাকা। আর এই যে হবিগঞ্জ 2 আসনে 15 বছর ধরে আওয়ামী লীগের 3 বারের এমপি করলে, এবার নৌকা মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র থেকে নির্বাচন করছে। তো এবার ওই ভোট সম্পর্কে আব্দুল মজিদ খান এমপি, ওর বক্তব্যটা কি এর শুনি। আমার বলার আর কিছু না হয়, 15 নম্বর ফয়লার খান দিনের বিতঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমার এজেন্টকে মারপিট করে বের করে দেওয়া হয়েছে এবং তারা ভোট দিতেছে। আপনি কি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন? আরে ভাই, আমার কথাটা শুনলে না মনে করবো আমার অভিযুক্ত কে শেষ হলো? আমি তো একটা নাম বললাম, আমি তো 20টার নাম বলতে হবে। আমরা ধৈর্য আছে শোনা, তাহলে শুনে আমি বলছি, আমি স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বর্তমান এমপি। এবং আমার অভিযোগ হলো নির্বাচন চলাকালীন সময় 1টার পর থেকেই, সকাল 9টার থেকেই বিভিন্ন সময় শুরু হয়েছে বিভিন্ন ভাবে। কিন্তু এখন আমার কাছে অভিযোগ হলো পরিষ্কার, 15 নম্বর ফয়লাকান্দি ইউনিয়নের বিতঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার এজেন্টকে মারপিট করে বের করে দেওয়া হয়েছে, সেখানে তারা জাল ভোট দিতেছে। 13 নম্বর ইউনিয়নের মন্দুরি গ্রাম, শেখ শামসুল সাহেবের গ্রাম, সেখানে আমার এজেন্টকে মারপিট করা হয়েছে। এখানে দায়িত্বপ্রাপ্ত আমার জয়েন্ট সেক্রেটারি সম্ভবত, ওনাকে আমি অবহিত করছি, ডিসি সাহেবকে আমি টেলিফোনে অবহিত করছি। আমি মনে করি এই সকল বিষয় যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করলো, আমি মনে করি নির্বাচন সুষ্ঠু হয়েছে। দেখেন জাতীয় পার্টির প্রার্থী কি কয়। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী 404 নির্বাচন চলাকালীন সময়ে পর্যবেক্ষণের জন্য নিজে বিভিন্ন কেন্দ্রে যায়। আমি দেখতে পাই প্রতিটা কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই নাই, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম ব্যালট বাক্স ভর্তি। তার মধ্যে ফরিদগঞ্জ এয়ার পাইলট বিদ্যালয়ে পর্যবেক্ষণের সময় আওয়ামী লীগের প্রার্থী লোকজন আমার গাড়িতে লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করেছে এবং আমার গাড়িতে হামলা করেছে। যমুনা টিভির এক সাক্ষাৎকারে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বলেছেন, আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করছে, যা আমরা এখন সচক্ষে পর্যবেক্ষণ করে প্রমাণ পেয়েছি। আমার এজেন্টদেরকে জোরপূর্বক কেন্দ্র থেকে বাহির করে দেওয়া হয়। তারা প্রকাশ্যে প্রিসাইডিং অফিসারের সামনে ভোট কারচুপি সহ নানা রকম অনিয়ম চালায়। তারপরে দেখেন লুটপাট কেমন করিছে, কি করছে, আগুন দিয়ে পুড়ে দিচ্ছে। দেখছেন, কয় যে মাটিতে আছে খালি, টাকা সোনা সব নিয়ে গেছে। এরা আওয়ামী লীগের লোক করলে। এখানে যা ছিল টাকা পয়সা বাবা নাই, বাবা স্বপ্নে চাই, ও বাবা অসহায় হয়ে গেছে, কিছু নাই, মাটি ছাড়া কিছু নাই বাবা। টাকা হইতে সোনা রূপা যা ছিল সব কাছাই নিয়ে গেছে। দুগা বাতরাইন খামু বাবা, এই পাইলাটাও নাই, নৌকায় নাই যে বাইশে খামু বাবা, এই বিডা ঢুকিনছিলাম বাবা আশা করিয়া, সব নিয়ে গেছে বাবা। আমরা আগে পরে দিয়েছি, আমরা বাদ্যা যাত সবসময় দিয়েছি নৌকায় বাবা। এবার দেখেন মিরেশ্বরের ক্যান্ডিডেট কি বলে। 11টা 11:30টার মধ্যে অন্য ম্যাক্সিমাম 60-70 কেন্দ্রে বের করে দেওয়া হয়েছে। এই নির্বাচন বাতিল করা হোক, এই নির্বাচন মেনে নেওয়া যায় না। এটা হচ্ছে দখলবাজি, এটা হচ্ছে আপনার সিলমারা এবং অনেক রেকর্ড আছে। মিনিমাম 60-70 কেন্দ্র আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং সেখানে ভোট নিয়েছে। এবার দেখেন টাঙ্গাইল 6 আওয়ামী লীগ সমর্থিত দামি প্রার্থী কি বলে। দেখেন, বলে ভোট চোর ডাকাত চোর, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই।
তো ওই ট্রাক মার্কা নিয়ে দাঁড়াইছিল আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার আশরাফুল ইসলাম। দেখেন ক্লিপটা আগে। যারা বারবার ভোট ডাকাতি করে, ব্যারিস্টারটা ভোট ডাকাতি করে এমপি হবে না। আল্লাহ বলতে একটা কিছু আছে, ওনারা ইলেকশন আগে হস্তে আসছে, আল্লাহ ওনাদের কাছে জবাব চাবে, সে জবাব দিতে পারে না। আমি ওই দলে যে পাবের ভাগি হব না। ওই ভাই মামা বলেছে লাহাটি সকলে আবার ভোটটা ফাঁস করে, ওরা ভোট ডাকাতির পরও আমি ফাঁস। এর চেয়ে আরো কিছু আনন্দের কিছু আছে দেশে এইভাবে ভোটাভুটি হবো না, ভোট নিয়ে জায়গা এইটাই বলছি যে যারা বারবার ভোট ডাকাতি করে তাদের দলে আমি নাই, ওই দলের সাথে কোনো সম্পর্ক নাই। যাতে মানুষের অধিকার ফিরে আসে সেই আন্দোলনের নামছি এবং ইনশাআল্লাহ সাকসেস হবো। দেখে মনে হইতেছে যে এলাকায় খুবই জনপ্রিয়, কইছে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় এরকম লড়াই শুরু করবি। শুনলেন তো, করলে ভালো তো হয়। আওয়ামী লীগ তো বিশ্বাস নাই, আপনি তো এলাকার থাকতে পারবেন না, দেখি করেন করেন করে তারপর আমাকে লাইনে আসতে পারেন কিনা। এবার আসেন মমতাজ আপা কি কয় শুনি। যুবলীগের সহসভাপতি তার মাথায় কতগুলা সেলাই করতেছে নাম ইয়াসিন। এইমাত্র আমি ভিডিও ফুটেজটা আমার হাতে আসলো। আমার সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের নিউজটা করবেন এবং প্রতিনিয়ত তারা কোনো না কোনো বাড়িতে যায় হামলা করতেছে, ককটেল ফুটাচ্ছে এবং মেয়েদেরকেও তারা রেহাই দিতেছে না, বউ মেয়ে তাদেরকেও তারা মারধর করতেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমাদের চান্দরের সেক্রেটারির ব্যবসায়ী প্রতিষ্ঠান মুরগির খামার সেখানে আগুন দেওয়া, আমার হরিরামপুরে একজনের বাড়ি ঘর ভাঙচুর করা, ডুবানো এবং আরো কয়েকজনের বাড়িতে যায় লাথালাথি করা, গালিগালাজ করা। সোহেল কমিশনার তাকে তার বাড়িতে যায় তার বউ মেয়ে তাদের উপরে হামলা করা, এগুলো প্রতিনিয়ত নির্বাচনের রাত্রে থেকে শুরু করে তারা এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মী বাড়িতে তারা এই হামলা দামলা করতেছে। আচ্ছা, উই তো একটা গুরুত্বপূর্ণ লোক আসিল, ওর জায়গায় কে পূরণ করবি? হ্যাঁ, আসিচ্ছি এই প্রশ্নে। আর একটা বিষয় দিয়ে শুরু করি। আপনারা জানেন তো হিন্দু সিট কলে কমিছে এবার, মানে মেলা হিন্দু ক্যান্ডিডেট ধরাশায়ী হয়েছে। তো হিন্দু সিট কমিছে জন্য ডাক্তার সামন্তলাল সেনকে স্বাস্থ্যমন্ত্রী বানাইছে। সামন্তলাল সেন কইছে অবাক হয়েছি, না আশ্চর্য হয়েছি কিবান কইছে। তো এটা শুনা তো আশ্চর্যের কিছু নাই স্যার, হিন্দু কোটাত হয়েছেন, মৃণাল কান্তি ধীরেন্দ্র কপাল পুড়িছে, তাই আপনি ফাঁকা কোটায় মন্ত্রী হয়েছেন। প্রফেশনাল লোকের মতো আপনাকে একটা পরামর্শ দিয়ে রাখি, নিজের প্রফেশনাল লোক তো, নিজের পেশার লোক, প্রফেশনাল লোকের মতো কাজ করেন। আপনি তো আর মার্কা নিয়ে নির্বাচন করে আসেননি, টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন, প্রফেশনাল লোকের মতো কাজ করেন। আমার শুভকামনা থাকলো। আর অতিরিক্ত কৃতজ্ঞতায় যদি হাসিনার লেসপেন্সারি শুরু করেন তাহলে সুইলা ফেলমু একেবারে। হ্যাঁ, তখন মনে হবে মন্ত্রী না হইলে ভালো আছিল। কোনো পলিটিক্যাল মন্তব্য করবেন না। আর হ্যাঁ, ওই যে পেঙ্গুইনের মতো মুজিব কোট পড়বেন না। যাই হোক, মমতাজের গানের কোটা কে পূরণ করবি? হ্যাঁ, এইটা সাহেব মমতাজের একটা সংসদের গান শুনে দেন শেষবারের মতো। হ্যাঁ, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। শুনেছেন তো, বিএনপি যখন ক্ষমতা তখন উনি একটা গান করেছিল তারেক রহমানকে শুনানির জন্য। তারেক রহমান একটা মিটিংয়ে গেছে, উঠি গ্যাবার এসছিল, তো তারেক রহমানকে নিয়ে একটা গান গেছিল। জানেন এটা? জানেন না? সে গানের কথা কি ছিল জানেন না? সে গানের কথা ছিল, জিয়া আমার পিতা, তারেক আমার ভাই, জিয়া ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই রে। আরে এরপরে যদি বাংলাদেশের ক্ষমতা ফেদু মুন্সি আসে তাহলে ওই গান ধরবি, ফেদু আমার পিতা, ফেদুর বেটা আমার ভাই, ফেদু ছাড়া আমার জীবনে আর কেউ নাই রে। যাই হোক, ওই তো জিততে পারেনি, তাই এটা একটা মহা সমস্যা, তাই না? এই সমস্যার তো একটা সমাধান লাগবি, তাই না? তো এই সমস্যার কোনো সমাধান দিছে হাসিনা। ওই নিজে গান গাওয়া শুরু করেছে, গান ধরেছে, হাম তুম এক কামরে মে বন্ধ হো और चाबी खो जाए। শুনেন আগে, শুনেন। हम दोनों कमरे में बंद हो, चाबी और चाबी खो गया। তো আমার এডিটর করেছে কি এই গানটা ভিডিওর সাথে লাগাইছে। बाहर से कोई अंदर न आ सके, अंदर से कोई बाहर न जा सके, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए।
শুনেছেন, এটাই কলে বাংলাদেশের মূল রাজনৈতিক সংকট। হাসিনা সরকার ইন্ডিয়ার বাহুলগ্না, এই দুয়ের প্রেমের ফসল বাংলাদেশের ফ্যাসিবাদ আর আমাদের অধিকারহীনতা। আর ওই ঘরটা আমাদের মুক্তির ঘর, ওর চাবি গেছে হারায়। আমাদের কাজ হচ্ছে ওই চাবিটা আবার খুঁজে পাওয়া, বুঝেছেন তো? খালি হাসিনাকে আপনি পরাজিত করলে চলবি না, সাথে সাথে ইন্ডিয়াকে পরাজিত করা লাগবি। কেঙ্কা করে এরপরে ভিডিওত কমু আমরা, কেঙ্কা করে জয় বাংলা করমু, বাংলাদেশে ভারতের কর্তৃত্বরে। আবার কয়েন না, দাদা খালি বড় বড় কথা কয়। দেখবেন, পরে ভিডিওতে দেখবেন এবং জানবেন যেটা করা সম্ভব। হাঙ্কেরে মারিছে এতদিন, একদিন আমরা দেখামু। এই লড়াইয়ে সবাই যোগ দিতে পারবেন। পায়ের কাছে বৈশা মোদির হিন্দুত্ববাদ কুত্তার মতো কেউ কেউ করবি আর বলবি ভাই মাফ কইরা দেন, আর করবো না। बाहर से कोई अंदर न आ सके, अंदर से कोई बाहर न जा सके।